যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কারি পাতার গাছ, যেটা আমাদের বিভিন্ন খাবার রান্না বান্না দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছটি মূলত সাধারণত বিভিন্ন জঙ্গল যে সমস্ত পরিবেশগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় হয়ে থাকে। এই গাছের কাছে গেলে আপনি যদি গাছকে চিনতে না পারেন তাহলে গাছের পাতা ধরে একটু নাড়িয়ে দিন, দেখবেন অদ্ভুত বাজে রকমের একটা গন্ধ বেরোবে। যেই গন্ধের জন্য আমরা অনেকের কাছে শুনে থাকি, অনেকে বলে এই গাছটিকে ভূত পাতার গাছ। তো এই ভূত পাতার গাছই কিন্তু সেই কারি পাতার গাছ। আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। তো এই সমস্ত গাছগুলি কি করে আপনারা ছাদ বাগানে পরিচর্যা করবেন এবং কি করে তার রাখবেন তার সমস্ত কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আসি ভূত পাতা বা কারি পাতা গাছের চারা। এই সমস্ত গাছের চারাগুলি আপনারা নার্সারিতে গেলে 50 থেকে 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি বিভিন্ন ধরনের জঙ্গল পরিবেশে যান তাহলে সেই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত চারা ফ্রিতেই আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত চারা আপনাদের ঠিক এই সময়টাতে বর্ষাকালেই এই সমস্ত গাছের এক ধরনের ফল হয় এবং এই ফলগুলি পেকে যখন নিচে পড়ে সেখান থেকে নতুন নতুন চারা তৈরি হয়। আর আপনি চারা কালেকশন করতে হলে এখন গাছের ফল ঝরবে আর আপনি ঠিক 1 থেকে 1.5 মাস মানে আগস্ট সেপ্টেম্বরের দিকে যদি আপনারা সেই সমস্ত গাছের গোড়ায় যান তাহলে এর চারা আপনারা পেয়ে যাবেন। গাছটি সাধারণত একটা বৃক্ষ জাতীয় গাছ, অনেক যে বড় হবে কাঠ হবে এমনটা কিছু নয়, আবার গাছটি খুব একটা ছোটও না, মোটামুটিভাবে বেশ মোটাসোটা হয়ে থাকে। আর গাছের কথা আগেই বললাম, গাছকে যদি আপনারা অচেনা হয়ে থাকে তাহলে গাছটিকে গিয়ে একটু পাতাগুলি নাড়াবেন, দেখবেন খুব বাজে রকমের একটা গন্ধ বের হয়। এবার আসি আমরা যদি ছাদ বাগানে সমস্ত গাছগুলো অনেকে আছি লাগাতে চাই। এই সমস্ত গাছগুলি ছাদ বাগানে লাগাতে হলে আপনাকে মিনিমাম 10 ইঞ্চি মাপের টব ব্যবহার করতে হবে, তার চেয়ে বড় মাপের টব নিলে আরও ভালো। তো গাছটি লাগিয়ে দেওয়ার পর আমরা অনেকেই রয়েছি যেটা গাছটি কোনো রকমের পিঞ্চিং করি না, গাছটিকে ছেড়ে দিই, গাছটি লম্বাটে ঠ্যান লম্বাটে হয়ে যায় এবং এই লম্বাটে হয়ে যাওয়ার জন্যই কিন্তু পরবর্তীতে গাছটি অনেকটা বড় হয়ে যায়। তাই এই সমস্ত গাছগুলি একটা নির্দিষ্ট সময় অন্তর হয়তো আপনার গাছটি হয়তো আপনার ছাদ বাগানে দেখলেন যে 2 ফিট বেড়ে গেছে, তার তখনই কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবেন। এবার এই পিঞ্চিংটি করে দেওয়ার পর আপনারা গাছে রাখবেন, দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ হবে, ঝাড় হবে। এবার আছে মাটি প্রস্তুতি। এই সমস্ত গাছগুলি মাটি প্রস্তুতির জন্য আপনার যে মাটি নেবেন সেটা সবসময় যেন ওয়েলডেনেস একটা মাটি নেবেন। সেটা 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। এই দিয়ে আপনারা গাছটিকে লাগিয়ে দিন। গাছটিকে লাগিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু প্রথম অবস্থায় গাছটি যদি কোথা থেকে তুলে আনেন তাহলে খুব সাবধানে তুলবেন যাতে রুটগুলি না ছেড়ে, সেরকম আর রুট ছুড়লেও কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি এরা সেট হয়ে যায়। এবার গাছটিকে আপনারা বসিয়ে দিন। আর যদি আপনারা চারা না পান তাহলে কাটিংয়ের জন্য আপনার ডাল ভেঙে নিয়ে আসবেন, সেই ডাল থেকেও সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়। এবার গাছটি লাগিয়ে দেওয়ার পর হালকা রোদ লাগে হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় রাখবেন। এবার আসি গাছের জল। এই সমস্ত গাছগুলি টবে লাগালে অবশ্যই জল দেওয়ার ব্যাপারে একটু সামঞ্জস্য হতে হবে। টবের মাটি শুকিয়ে গেলে তবে গাছে জল প্রয়োগ করবেন। সানলাইট, ফুল সানলাইটে এই সমস্ত গাছগুলি থাকে, কোনো রকম অন্ধকারাচ্ছন্ন বা হালকা রোদ হালকা ছায়া এরকম কোনো বিষয় নেই, ফুল সানলাইটে রাখুন, তাতে কোনো অসুবিধা নেই। আবার যদি কারো বাড়িতে ফুল সানলাইট না থাকে, সেমি শেড থাকে, তাতেও কোনো রকম কোনো অসুবিধা নেই। সব রকম পরিবেশে এরা সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিয়ে বেড়ে উঠতে পারে। এবার আসি গাছের খাবার। এই সমস্ত গাছগুলিকে আমরা কি খাবার দেবো? যেহেতু গাছের পাতাগুলি আমরা নিজেরাই খাবো, তার জন্য কিন্তু আমাদের এখানে রাসায়নিক বা কোনো কিছু আক্রমণ করার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত হচ্ছে এই গাছগুলিতে নর্মালি আপনারা বছরে 2 বার করে আপনারা একটা মিক্স খাবার দিয়ে দেবেন, ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি মিক্স খাবার দিয়ে দেবেন, তাতেই যথেষ্ট। আর গাছে অতিরিক্ত খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ অনেক বড় হয়ে যাবে, পরে কিন্তু ছাদের টবে আর রাখতে পারবেন না, মাটিতে লাগাতে হবে। তাই সেটা বুঝে শুনে গাছে খাবার প্রয়োগ করবেন। রোগ পোকামাকড়ে আসি। রোগ পোকামাকড়ে এই সমস্ত গাছে কিচ্ছু হয় না। এই সমস্ত গাছের যে দুর্গন্ধটা হয় সেটা তার নিজের আত্মরক্ষার জন্য। কোনো রকম পোকা এই সমস্ত গাছে আশেপাশে ভিড়বে না, কোনো ফাঙ্গাল এই সমস্ত গাছে ভিড়ে না। তাই এই সমস্ত গাছে সেদিক থেকে একদম নিশ্চিন্তে। তবে আপনি যদি গাছের কাছে যান, গাছের পরিচর্যা করতেন, তবে আপনার একদম মাস্ক পরে যেতে হবে, এত বাজে রকম গন্ধ একটা। তো যাই হোক, এবার এই সমস্ত গাছগুলি থেকে কিন্তু কারি পাতা হয়। এই সমস্ত যে গাছের ম্যাচিওর পাতাগুলি থাকে, কিছু পাতা নতুন বের হয়, কিছু পাতা পুরনো পাতা থাকে, সেই সমস্ত ম্যাচিওর পাতাগুলিকে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পর সেই সমস্ত পাতাগুলিকে কড়া সূর্যালোকে শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে নিয়ে তার সেই সমস্ত শুধুমাত্র পাতাগুলিকে রাখা হয়, তার যে বৃন্ত বা অন্য কিছু থাকে সেই সমস্ত কিছুকে আলাদা করে তারপর যেটা পাতাটি বেরোয় সেটা হচ্ছে ফ্রেশ কারি পাতা, যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। কারি পাতার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের যেমন হজম শক্তি বাড়ায়, তার সঙ্গে সঙ্গে স্নায়ুর দুর্বলতা দূর করে, তারপর আমাদের প্রচুর পরিমাণে আমাদের শরীরের ভেতর থেকে বিভিন্ন ধরনের দূষিত পদার্থকে বের করতে সাহায্য করে। তাছাড়া এটা একটা ভেষজ উদ্ভিদ রয়েছে, যার ভেষজ গুণাবলী কিন্তু প্রচুর রয়েছে। আপনারা গুগল বা যে কোনো জায়গায় গেলে এই সমস্ত গাছের কিন্তু সার্চ করলে আপনারা সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। আর কোনো কিছুই কিন্তু আমাদের কথা শুনে আপনারা সেবন করবেন না, সমস্তটাই আপনারা কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে আপনারা করবেন। আর গাছটি কিন্তু একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছটি অনেকটা বৃক্ষ জাতীয় গাছ। গাছটি কিন্তু বাগানে রাখতে পারেন। বাগানে রাখলে সুবিধা কি, আশেপাশে যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলি বেশ সেফ থাকে, কারণ এই সমস্ত গাছের দুর্গন্ধের জন্য আশেপাশে কোনো রকম পোকামাকড় ভিড়তে পারে না।
এটাই হচ্ছে বাগানে লাভ। আর তার সঙ্গে এটা একটা কারি পাতার গাছ, আমরা প্রত্যেকে রান্নার কাজে ব্যবহার করি, আমাদের বিভিন্ন উপকারে লাগে। আরো প্রচুর এর বেনিফিট রয়েছে, ফ্যাটি লিভারে ব্যবহার করা হয়ে থাকে প্রচুর প্রচুর। আর তার সঙ্গে সঙ্গে তো ছাদ বাগানে থাকলে ছাদ বাগানেরও একটা বেনিফিট রয়েছে, যেটা বললাম পোকামাকড় আক্রমণ, তার সঙ্গে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে। তারপরে আপনার বাড়িতে থাকলে একটা নির্দিষ্ট সময় অন্তর এই সমস্ত গাছগুলিকে যদি আপনি পরিচর্যা করতে চান, তাহলে সেই সমস্ত গাছের যে গন্ধ বা যে দুর্গন্ধটা বলেন সেটা যদি আপনার শরীরে আসে, সেটাও নাকি অনেক উপকারী। তো প্রচুর এর বেনিফিট রয়েছে। তো এই বেনিফিটের জন্য এই সমস্ত গাছগুলি 2-4টা আপনারা করতে পারেন। আর যেখানে সেখানে আপনারা পেয়ে যাবেন, তেমন কোনো আহামরি তেমন কোনো কিছু নাই। আর এই কারি পাতা, যেটাকে ভূত পাতা বলে থাকে, আর এগুলো অবশ্যই আপনারা লাগিয়ে ফেলুন 2-4টে করে। এগুলি কিন্তু আপনাদের নিজেদের হেলথের কথা ভেবেও কিন্তু এগুলি করতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।